মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। গুলি বুঝেছো এবার? গুলি চলবে। তার মানে দুর্গা যা বলেছিল ঠিকই বলেছিল, একটা বড় কিছু করতে চলেছে বিয়ের মণ্ডপে। মেলোড্রামা করো না, মেলোড্রামা আমার সহ্য হয় না, সহ্য হয় না। অনেক সহ্য করেছি। এই বাড়িতে একটা বিয়ে, এখন ঝগড়াঝাটি একটু কম করো, পরিবারে একটু শান্তি বজায় রাখো। এই পরিবারের একজন সিনিয়র মেম্বার হিসেবে এটা আমার অনুরোধ তোমার কাছে। আর আমি তোমার স্বামী না, তুমি যদি মনে করে থাকো যে আমি তোমার স্বামী, তাহলে এটা তোমার কাছে আমার বিনীত অনুরোধ যে দয়া করে একটু অ্যাডজাস্ট করে থাকো। অ্যাডজাস্ট? এই কিসের অ্যাডজাস্টের কথা বলছো তুমি? কিসের অ্যাডজাস্টমেন্ট? মেয়েটা বারবার ফোন করছে, উত্তক্ত করছে, অথচ তোমার বড় ছেলে ডিপার্টমেন্ট কিচ্ছু করতে পারছে না। না না, বলো আমাকে তুমি, মেয়েটা কি চাইছে? ও টার্গেট কি? ও কি চাইছে বলো আমাকে, উত্তর দাও আমাকে। আমি জানি তুমি জানো, তুমি চেনো মেয়েটাকে, বলো তুমি চেনো মেয়েটাকে। না আমি চিনি না। হ্যাঁ চেনো। না চিনি না। চেনো তুমি? আমি চিনি না, আমি জানি না, আমি কিচ্ছু জানি না। আর আমি হাত জোর করছি, দয়া করে তুমি একটু চুপ করো। স্বয়ম্ভু, উৎসব, আমি তোমাদের দুজনকেই বলছি, both of you, এইভাবে আচরণ করো না, এইভাবে সিন ক্রিয়েট করো না। এটা দেখতে খুব খারাপ লাগে। দেখো, জীবনের অনেকটা সময় আমি পেরিয়ে এসেছি, অনেকটা সময় পেরিয়ে গেছে আমার। এখন আমার এগুলো দেখলে এগুলো মানায় না, মানায় না এগুলো। কি মানায় না? মানায় না? তাহলে কোনটা মানায় ড্যাড? না না তুমি বলো কোন। এই যে তুই বল। না না তুই বল কোনটা মানায়? একটা মেয়ে থ্রেট করছে সেটা মানায়? যদি থ্রেট করাটা না মানিয়ে থাকে তাহলে এত কিছুর পরে তোর দিব্যা সেনের বাড়িতে যাওয়াটা মানায়? কি হলো বৈদেহী মুখার্জি, আপনি এখন কিসের জন্য চুপ করে আছেন? ও কেন দিব্যা সেনের অফিসে যায়? ও কেন দিব্যা সেনের চেম্বারে যায়? ও কেন দিব্যা সেনের বাড়িতে যায়? কিসের এত মিটিং তার সাথে? আর আপনি কিসের জন্য এখনো দিব্যা সেনের সাথে গোপনে যোগাযোগ রেখে গেছেন? এতদিন পরে কিসের এত ভয়? কাকে ভয় পাচ্ছেন? ডক্টর ভৌমিক অ্যারেস্ট হওয়ার পরে আপনি ভয় পেয়েছিলেন কেন? ডক্টর সেন খুন হওয়ার পরে আপনি ভয় পেয়েছিলেন কেন? কারা আছে পেছনে? কে আছে? সমস্তটা জানতে হবে, সমস্তটা তদন্ত হবে। আর ওই মেয়েটার ব্যাপারেও তদন্ত হবে, বুঝতে পেরেছেন? আমি আপনাদের প্রমিস করছি, আমি একজন অনেস্ট ইন্টেলিজেন্স অফিসার, আমার দিকে আঙুল তুলবেন না। সমস্তটা তদন্ত হবে আর সত্যিটা সামনে আসবেই, সেটা আমি আপনাকে প্রমিস করে গেলাম। কি বলে গেল? হ্যাঁ, কি বলে গেল? উত্তরগুলো দিতে পারলে না? কি বলে গেল বলো? উত্তর দিচ্ছ না কেন? আরে এই মেয়েটাকে নিয়ে তোমাদের মাথা খারাপ হয়ে গেছে, এই মেয়েটাকে নিয়ে তোমাদের এত প্রশ্ন, এত ধস্তাধস্তি, এত কিছু হয়ে গেল, আর এই যে প্রশ্নগুলো করে গেল তার উত্তর দিচ্ছ না কেন? বলো, উত্তর পাবে।
উত্তর পাবে, ঠিক সময় উত্তর পাবে। বিয়ের মণ্ডপে উত্তর পাবে রাজনাথ। কাঁকনের বিয়ের দিন সন্ধেবেলা সমস্ত উত্তর পাবে রাজনাথ। বিয়ে বাড়িতে কিন্তু একটা ছক্কা বাঞ্জার কেস আছে। হ্যাঁ, মানে ডিচকেও চলবে। হ্যাঁ, ডিচকেও চলবে মানে? আরে ডিচকেও মানে গুলি, বুঝেছো এবার? গুলি চলবে। তার মানে দুর্গা যা বলেছিল ঠিকই বলেছিল, একটা বড় কিছু করতে চলেছে বিয়ের মণ্ডপে, আর সেটা উৎসব আর বৈদেহী জানে। কি ভাবছো? হ্যাঁ, কি ভাবছো? না না না, কিছু ভাবছি না। একটাই আফসোস রয়ে গেল, তুমি চিরকালই এই বাড়িতে রয়ে গেলে, আমার নামে সিঁথিতে সিঁদুর পড়লে, আমার পদবি বহন করলে, আমার গোত্র বহন করলে, কিন্তু আমার স্ত্রী হতে পারলে না। তুমি কবে চেয়েছো আমি তোমার স্ত্রী হই? কবে চেয়েছো? ওই জায়গাটাই তো আমি পাইনি। ওই জায়গাটা তো পুরো ভরাট করে রেখেছে তোমার প্রথম স্ত্রী, ভরে রেখেছে তোমার উর্মিলা। সেখানে আমি হেরে গেছি। হেরে গেছি। মামি মামি প্লিজ প্লিজ বাবা, আমি না পুরো না হেরে গেছি বাবা, আমি হেরে গেছি বাবা, আমার কথাটা শোনো। আমরা হারিনি মামি, আমরা হারিনি। এদিকে দেখো, আমরা হারিনি, আমরা হারতে পারি না। আমরা জিতবো, আমরা ঠিক জিতবো মামি, তুমি চিন্তা করবে না, একদম চিন্তা করবে না, তুমি কাঁদবে না মামি, তুমি কাঁদবে না। আমরা জিতবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।